শহরের এক ধনী পরিবার থেকে নরেন্দ্রনাথের বিবাহের প্রস্তাব এসেছে। কন্যাপক্ষ 10,000 মুদ্রা যৌতুকের প্রস্তাব দিল। পিতা বিশ্বনাথ দত্ত এই বিবাহে সম্মত হলেও নরেন্দ্রনাথ দত্তকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। তাই বিশ্বনাথ বাবু আত্মীয় বান্ধবগণ ও রামচন্দ্রকে বললেন নরেন্দ্রনাথকে যাতে তারা নানাভাবে বুঝিয়ে এই বিবাহের জন্য রাজি করায়। রামচন্দ্র নরেন্দ্রনাথকে অনেকক্ষণ ধরে বোঝালেন। তারপর কথা বলে বুঝতে পারলেন ধর্মভাবের প্রেরণাতেই তিনি এই বিবাহতে অসম্মত। তাই রামচন্দ্র খোলাখুলিভাবেই নরেন্দ্রনাথকে বললেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হয়ে থাকে তো ব্রাহ্ম সমাজ প্রভৃতির স্থানে ঘুরে না বেরিয়ে দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকট চলো। ইতিমধ্যেই সুরেন্দ্রনাথ বাবু তাকে একদিন দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আহ্বান জানালেন। নরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ বাবুর সাথে ঘোড়ার গাড়িতে করে চললেন দক্ষিণেশ্বরে। পশ্চিমের গঙ্গার ধারের দরজা দিয়ে নরেন্দ্রনাথ ঢুকলেন শ্রী শ্রী ঠাকুরের ঘরে। তারপরে বর্ণনাটি শ্রী শ্রী ঠাকুর নিজের মুখে বলেছেন, সেটিই বলছি। পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও শরীরের বেশভূষার কোনো পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলগা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব। মেজেতে মাদুর পাতা ছিল, বসিতে বলিলাম। যেখানে গঙ্গার জলের জালাটি রহিয়াছে তাহার নিকটেই বসিল। তাহার সঙ্গে সেই দিন 2-4 জন আলাপী ছোকরাও ছিল। বুঝিলাম তাহাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত। সাধারণ বিষয়ী লোকের যেমন হয়, ভোগের দিকেই দৃষ্টি। গান গাহিবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান তখন সে 2-4টি মাত্র শিখিয়াছে। তাহাই গাহিতে বলিলাম। তাহাতে সে ব্রাহ্ম সমাজের মনোচল নিজ নিকেতনে গানটি ধরিল এবং 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। শুনিয়া আর সামলাইতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। গান তো হলো, এরপর কি হলো? এর পরের ঘটনা যেটি ঘটল সেটা আরো বিস্ময়কর। নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলেছেন, সেটিই বলছি। গান তো গাহিলাম, তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরের যে বারান্দা আছে তথায় লইয়া গেলেন। শীতকাল, উত্তরের হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্দায় থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়ে ঘেরা ছিল। সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখিতে পাওয়া যাইত না। বারান্দায় প্রবিষ্ট হইয়া ঠাকুর দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন, কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারেই কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই। বিষয়ী লোকের বাজে প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে। প্রাণের কথা কাহাকেও বলিতে না পাইয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে, ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ, ইত্যাদি। আমি তো তাহার ঐরূপ আচরণে একেবারে নির্বাক স্তম্ভিত,
মনে মনে ভাবিতে লাগিলাম, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ। না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে? যাহা হোক, চুপ করিয়া রহিলাম। অদ্ভুত পাগল যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন মিছরি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন। আমি যত বলিতে লাগিলাম, আমাকে খাবারগুলি দিন, আমি সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইগে, তিনি তাহা কিছুতেই শুনিলেন না। বলিলেন, উহারা খাইবে এখন, তুমি খাও বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো, তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসিবে? তাহার ঐরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অজ্ঞতা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদের নিকটে উপবিষ্ট হইলাম। নরেন্দ্রনাথ বসে বসে শ্রী শ্রী ঠাকুরকে লক্ষ্য করতে লাগলেন। তার কথাবার্তা, চালচলন, অন্যদের সাথে আচরণ, কিন্তু তিনি কিছুই উন্মাদের ন্যায় দেখতে পেলেন না। তিনি ঠাকুরের সদালাপ ও ভাব সমাধি দিকে ভাবলেন, ইনি হয়তো সত্যই একজন উঁচু দরে সত্যদ্রষ্টা মহাপুরুষ। তারপর নরেন্দ্রনাথ আগে ধর্মযাজকগণকে যে প্রশ্নটি করেছিলেন সেটিও শ্রী শ্রী ঠাকুরকে করলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাদের দেখছি, তবে এর চেয়েও আরো ঘনিষ্ঠ রূপে। তারপর শ্রী শ্রী ঠাকুর আরো অনেক কথা বললেন ঈশ্বর দর্শন সম্বন্ধে। নরেন্দ্রনাথের সবকিছু শুনে মনে হলো ইনি সত্য সত্যই যা প্রত্যক্ষ করেছেন তাই বলছেন, একটুও কল্পিত কিছু নয়। তারপর তার মনে হলো উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী ইত্যাদি ভাবতে ভাবতে নরেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরের চরণ বন্দনা করে কলকাতার দিকে রওনা দিলেন।